আসসালামু আলাইকুম মামারা। রমজান মাস আইসা পড়ছে। বাঘ মামা আজকে রোজা রাখছে, কিন্তু খিদের চোটে পেটের ভেতর ইন্দুর না ডাইনোসর লাফালাফি করতেছে, গলা পুরা শুকাইয়া কাঠ। ঘড়িতে বাজে বিকাল 4টা, আর ঘরে বইসা থাকতে পারতাছি না। চলেন আজকে আপনাদের নিয়ে যাই ঢাকার সবচেয়ে বিখ্যাত জায়গায়, চকবাজারের ইফতার মার্কেটে। উইঠা পড়লাম মামার রিকশায়। রোজার দিন ঢাকা শহরের রাস্তাঘাট এমনিতেই জ্যাম থাকে, তার উপর আজকে চকবাজার যাব, আল্লাহ জানে কপালে কি আছে। যেই কথা সেই কাজ, ফার্মগেট আইসাই জ্যামে আটকা পড়ছি। ভাইরে ভাই, রোজা রাইখা জ্যামে বইসা থাকা যে কি কষ্টের, সেইটা শুধু রোজাদাররাই বুঝে। অবশেষে পৌঁছাইলাম ইফতারের স্বর্গরাজ্য, চকবাজারে। মাশাআল্লাহ, ঘ্রাণেই তো আমার অর্ধেক পেট ভইরা যাইতাছে। কিন্তু মামা, এটা কি মানুষের মেলা নাকি? ওরে বাপ রে, ধাক্কা দিস না ভাই, আমি জঙ্গলের বাঘ, আমার এই মানুষ চ্যাপটা বানাইতেছে। আমার ব্যাগ আর চশমা তো খুইলা যাওয়ার দশা। এই যে দেখেন সেই বিখ্যাত বড় বাপের পোলায় খায় কি না, এটার ভেতর ডাল, ছোলা, মাংস, ডিম সব মিলাইয়া একাকার। দেখলেই তো লোভ লাগে রে ভাই। কাবাবের ধোঁয়ায় তো পুরা চকবাজার অন্ধকার। সুতি কাবাব, জালি কাবাব, বটি কাবাব। খিদের জ্বালায় আমার মনে হইতাছে আমি কাঁচাই চিবায় খাইয়া ফেলি। আর এই শাহী জিলাপি দেখছেন মামারা, এক পিস জিলাপির সাইজ আমার মাথার চেয়েও বড়। একটা খাইলে মনে হয় 3 দিন আর মিষ্টি খাওয়া লাগবে না। রোজার দিনে সবচেয়ে বেশি কষ্ট হয় তৃষ্ণায়। ওই লাল শরবত আর বরফের দিকে তাকাইলে বুকের ভেতরটা খা খা করে, গলা পুরা শুকাইয়া কাঠ। বহুত হইছে, আর সহ্য হইতাছে না। কাবাব, জিলাপি আর বোরহানি প্যাক কইরা নিলাম। বিল দিয়া পকেট পুরাই ফাঁকা, এখন দাও লাগাই। আরে ভাই, ওজন তো কম হয় নাই। বাঘের জোর না থাকলে এই ইফতারের ব্যাগটাই না বাসায় নেওয়া সম্ভব না। এখন জলদি বাসায় যাইতে হবে, ইফতারের সময় পার হয়ে যাইব। রিকশাওয়ালা মামা, একটু জোরে টানেন, শুরু তো 2 বাজাইতাছে। রাস্তায় আজান দিয়া দিলে তো বিপদ। আমার শরবত খাওয়ার যে কি লেভেলের তৃষ্ণা লাগছে। যাক বাবা, আলহামদুলিল্লাহ, একটুর জন্য রাস্তায় আজান পড়ে নাই। ঘরে ঢুইকা গেলাম। এখন জলদি গিয়া প্লেট সাজাইতে হবে, খিদের চোটে মাথা ঘুরাইতাছে। টেবিল সাজানো কমপ্লিট। দেখেন অবস্থা, মনে হইতাছে আজকে রাজার হালে ইফতার করব। চকবাজারের ইফতার বইলা কথা, ঘ্রাণে বাসা মোয়াম করতেছে। সবচেয়ে কঠিন কাজ হইল ইফতার সামনে নিয়ে আজানের জন্য ওয়েট করা। মনে হইতাছে ঘড়ির কাঁটা আঠা দিয়ে আটকাইয়া দিচ্ছে কেউ, সময় আর কাটে না। হাতে খেজুর নিয়ে রেডি, কান খাড়া কইরা রাখছি। জাস্ট আল্লাহু আকবার শুনলেই টুক কইরা মুখের ভেতর চালান কইরা দিমু। ও ওয়েট ওয়েট, আলহামদুলিল্লাহ, আজান দিয়া দিচ্ছে। বিসমিল্লাহ। আহা, সারাদিন পর মুখে খেজুর আর পানি দিলে মনে হয় জান্নাতে চলে আসছি। শান্তি রে ভাই। এখন ডিমু শরবত দিয়া কলিজা ঠান্ডা কইরা। রোজা রাইখা 1 গ্লাস ঠান্ডা শরবতের যে কি স্বাদ, সেইটা 5 স্টার হোটেলের খাবারেও নাই। এবার আসি আসল আইটেমে, চকবাজারের কাবাব। উফ, মুখে দিলেই গইলা যাইতাছে। বাঘের পেটে আজকে মাংসের তুফান চলবে। ঝাল খাইলে মিষ্টি তো লাগেই। এই শাহী জিলাপিটা মুখে দিলে রসে টইটুম্বুর হয়ে যায়। আহ, কি শান্তি। আর এই হালিমটা তো সেই, একটু লেবু চিপড়াইয়া নিচ্ছি। উফ, জিভে জল আইসা পড়ে। চকবাজারের হালিম না খাইলে জীবন বৃথা। আলহামদুলিল্লাহ, এত খাইছি যে এখন আর নিঃশ্বাস নিতে পারব। পেট পুরাই ফুটবল হয়ে গেছে। এখন তারাবি পড়মু কেমনে আল্লাহই জানে। ইফতারের পর এই অলসতা যে লাগে রে ভাই, মনে হয় সোফার সাথে আঠা দিয়া লাইগা গেছি, আর নড়তে ইচ্ছা করে না। আবারও পানি খাইলাম। সারাদিনের তৃষ্ণা তো আর 1 গ্লাসে মিটে না। ব্যাগটা নামাইয়া রাখলাম, শরীরটা এখন একটু হালকা লাগতেছে। খাওয়া শেষে মুখটা ভালো করে কুলি কইরা নিলাম। নামাজের জন্য তো রেডি হইতে হবে। বাঘ মামা এখন পুরা ফ্রেশ, টুপি মাথায় দিয়া রেডি। এখন যাব মসজিদে এশার নামাজ আর তারাবি পড়তে। সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো মামারা, আজকের ব্লগ এখানেই শেষ। বাঘের চকবাজার মিশন কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওতে লাইক দেও আর সাবস্ক্রাইব কইরা রাখো। আল্লাহ হাফেজ।